নমস্কার বন্ধুরা, আজকে আমরা লেডি কনস্টেবলের কিছু বিগত বছরের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, এই চিহ্নটা মানে যোগ, এই চিহ্ন মানে বিয়োগ, অসমান মানে গুণ এবং সমান চিহ্ন মানে ভাগ। তাহলে এইটার মান কত হবে জিজ্ঞাসা করেছে। জাস্ট ভ্যালু পুট করব। এখানে দেখো প্রথমে 2 আছে, তারপর এই চিহ্নটা মানে বলে দিয়েছে যোগ, যোগ 4। আচ্ছা, তারপরে দেখো এখানে এই চিহ্নটা আছে মানে বিয়োগ আছে, বিয়োগ 3। অসমান মানে বলে দিয়েছে গুণ, গুণ হয়ে যাচ্ছে 32। সমান মানে কি হচ্ছে ভাগ, ভাগ হয়ে যাচ্ছে কত 8। আবার সমান আছে মানে আবার ভাগ হয়ে যাচ্ছে 2। আচ্ছা, আবার এখানে অসমান আছে মানে কি গুণ আছে, গুণ আছে কত 3। এই চিহ্নটা মানে হয়ে যাচ্ছে তোমার বিয়োগ, বিয়োগ 4। এই চিহ্নটা মানে যোগ 2। আচ্ছা, আগে কিসের সলভ হয়? আগে বেসিক্যালি গুণ ভাগটাকে আমাদের সলভ করতে হবে। মানে কি এইটুকু জিনিসটাকে আমাকে আগে সলভ করতে হবে, গুণ ভাগ, বুঝতে পারছো? এটাকে যদি আমি সলভ করি সেক্ষেত্রে কী হচ্ছে 3 গুণিত 32। আর এখানে ভাগের চিহ্ন 8 আছে মানে তলায় চলে আসছে কত 8। এখানে ভাগের চিহ্ন 2 আছে মানে কি আবার তলায় 2 চলে আসছে। গুণ 3 আছে মানে উপরে 3 গুণ হচ্ছে। এইটাকে সলভ করলে কি হচ্ছে 4 আসতে 32। আচ্ছা, এই 2 দিয়ে কেটে দাও, সেক্ষেত্রে 2 দুগুণে 4। সলভ করলে কি হচ্ছে 3 দুগুণে 6 আর 6 3 18। আচ্ছা, এদের সাইনটা কি হচ্ছে দেখো, এখানে আগে মাইনাসে আছে, -18। তারপর দেখো এখানে +4 আছে, এই +4 আর এই -4 দুটো কেটে যাচ্ছে। আর এখানে 2 2 পড়ে আছে, 2 2 কত যাচ্ছে 4। এটা কিন্তু প্লাসের 4, বুঝতে পারছো? এখানে -18 থেকে +4 করলে কত হবে -14 হয়ে যাবে। এটা দেখো কোথায় আছে, এটা বেসিক্যালি অপশান বিতে আছে। অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 6:7 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9। এ এর বর্তমান বয়স কত বছর? যদি বোঝার চেষ্টা করো, 5 বছর পূর্বে ছিল 6:7, 5 বছর পরে কত হয়েছে 8:9। এখানে ভালো করে খেয়াল করো, 5 বছর পূর্বে আর 5 বছর পরের কথা বলেছে, মানে মাঝখানে কতর গ্যাপ? মাঝখানে বেসিক্যালি 10 বছরের গ্যাপ, 5 বছর আগে আর 5 বছর পরে, বুঝতে পারছো? মাঝখানে অ্যাকচুয়াল গ্যাপটা হয়ে যাচ্ছে 10 বছরের। আর এখানে ভালো করে খেয়াল করো, এখানে ডিফারেন্স কত 2 এর ডিফারেন্স, এখানেও 2 এর ডিফারেন্স। তাহলে আমাকে আর এক্সট্রা কিছু চেঞ্জ করতে হচ্ছে না। মানে এখানে 2 এর ভ্যালু কত বলে দেওয়া আছে 10 বলে দেওয়া আছে। তুমি এটাকে 6 ধরেও করতে পারো, 8 ধরেও করতে পারো, যেটা খুশি ধরে করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি 6 ধরে করতে চাও 6 দিয়ে গুণ করে দেবে, যদি তুমি এটাকে 8 ধরে করতে চাও তাহলে 8 দিয়ে গুণ করে দেবে। ব্যাপারটা কিন্তু একই আসবে, ঠিক আছে? যদি কাটাকাটি করো সেক্ষেত্রে কী হচ্ছে 3 দুগুণে 6 মানে 30 বছর। এখানে যদি কাটো 4 দুগুণে 8, বুঝতে পারছো? তাহলে এখানে 40 বছর হয়ে যাচ্ছে। এখানে বলেছে ভালো করে খেয়াল করো, এর বর্তমান বয়স কত বছর। আমি যদি 6 দিয়ে বার করি সেক্ষেত্রে কী হলো, এটা 5 বছর আগের বয়স বার হলো। তাহলে আমাকে এর সাথে কত যোগ করতে হবে 5 যোগ করতে হবে, তবে বর্তমান বয়স পাবো। আমাকে জিজ্ঞাসা করছে বর্তমান বয়স কত বছর। আর এখানে যদি দেখো 8 ধরে বার করেছি, 8 ধরে যদি বার করি সেক্ষেত্রে কী হবে, এটা এটা 5 বছর পরের বয়স বার হচ্ছে। মানে এখান থেকে কত বাদ দিতে হবে 5 বাদ দিতে হবে। তাহলে কত পড়ে থাকবে 35। দুদিকেই তুমি করো না কেন সব একই অ্যান্সারই আসবে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এখানে ভালো করে খেয়াল করো, দেখতে পাবে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা দিয়েছে। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। আচ্ছা, এখানে যদি তুমি এটা কম্পেয়ার করো 2a এর কিউব মাইনাস 3b এর কিউব, এক্ষেত্রে কী হবে, এটা 2a মাইনাস 3b হোল ইন্টু এখানে 2a স্কোয়ার হয়ে যাবে, মানে কী হবে 4a স্কোয়ার। আর এখানে 3 দুগুণে 6 ab, বুঝতে পারছো, প্লাস 6ab প্লাস 9b স্কোয়ার। মানে কি এই এর সাথে কম্পেয়ার করতে হচ্ছে, আর কিছুই না, এই ফর্মুলার সাথে জাস্ট কম্পেয়ার করতে হচ্ছে। তাহলে এখানে যদি ভালো করে খেয়াল করো, পির মান কত যাচ্ছে, আমাকে জিজ্ঞাসা করছে পির মান কত। পির মান কত যাচ্ছে, এখানে 3 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো 3। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। জাস্ট একটু কম্পেয়ার করতে হবে, আর কিছুই না। পরবর্তী প্রশ্ন, এখানে যদি ভালো করে খেয়াল করো, এখানে 2 স্কোয়ার দেওয়া আছে 4, 4 স্কোয়ার 16, 9 স্কোয়ার 81, 3 স্কোয়ার 9,
5 স্কোয়ার 25, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36। এইরকমই তাহলে 9 স্কোয়ার কত হবে? 81, 7 স্কোয়ার 49, 3 স্কোয়ার কত হবে? 9। এটা কোথায় আছে দেখো, এটা বেসিক্যালি আছে অপশান ডিতে। অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? এটা ছিল মেবারের রাজধানী। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, বিমানের কাঠামো নির্মাণের জন্য নিচের কোন ধাতুটির ব্যবহার সর্বাধিক হয়? কোন ধাতুটা সবথেকে হালকা? অ্যালুমিনিয়াম সবথেকে হালকা, যার কারণে বিমানের কাঠামো নির্মাণের জন্য অ্যালুমিনিয়ামের ব্যবহারটা সর্বাধিক হয়। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এ ও বি এর গড় আয় 3300 টাকা, বি ও সি এর গড় আয় 3000 টাকা এবং এ ও সি এর গড় আয় 2700 টাকা। তিনজনের গড় আয় কত টাকা জিজ্ঞাসা করেছে। যদি বোঝার চেষ্টা করো, এখানে বলেছে এ আর বি এর গড় আয় 3300 টাকা, তাহলে এদের টাকার সমষ্টি কত হবে? 3300কে 2 দিয়ে গুণ করে দেবো। এ আর বি এর টাকার সমষ্টি কত যাচ্ছে? 3300 গুণিত 2। আচ্ছা, বি আর সি এর গড় বলেছে কত? 3000 টাকা। বি আর সি এর বলেছে 3000 টাকা, তাহলে টোটাল টাকা কত যাচ্ছে? এটাকে 2 দিয়ে গুণ করে দেবো। আচ্ছা, তারপর বলেছে এ আর সি এর গড় আয় 2700 টাকা। এ আর সি এর গড় আয় 2700 টাকা। তাহলে যদি বোঝার চেষ্টা করো, এটাকে সমষ্টি বার করার জন্য 2 দিয়ে গুণ করে দিচ্ছি। এবার যদি সব কটা আমি যোগ করি, মানে এপারেও যোগ করছি ওপারেও যোগ করছি, সেক্ষেত্রে দেখো এখানে দুখানা এ আছে, দুখানা বি আছে, দুখানা সি আছে। তাহলে আমি 2টাকে কমন নিতে পারি। 2 হোল ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা লিখতে পারি আমি। আর ডান দিকে দেখো সব জায়গায় 2 আছে, তাহলে আমি 2 কমন নিতে পারি। 2 কমন নিয়ে আমি যদি লিখি 3300 প্লাস 3000 প্লাস 2700 লিখতে পারি এটাকে। আচ্ছা, এবারে দেখো এই 2 কেটে যাচ্ছে। এবার যদি দেখো তিনজনের টাকার সমষ্টি কত হয়ে যাচ্ছে? 3300, 3000 আর 2700, বুঝতে পারছো? তাহলে এটা টোটাল সমষ্টি হয়ে যাচ্ছে। আমাকে বার করতে বলেছে তিনজনের গড় আয় কত। গড় আয়, গড় বার করার জন্য কী করতে হবে? 3টেকে যোগ করে আমি 3 দিয়ে ভাগ করে দিতে হবে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। 3টেকে যোগ করলে কত হচ্ছে? 3300, 3000 আর 2700, 3টেকে যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 9000। 9000কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, সেক্ষেত্রে কত অ্যান্সার আসবে? 3000, বুঝতে পারছো? এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। তোমরা এটাকে ইজিভাবেও করতে পারতে। কি করে দিতে? এই 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দিতে, সেক্ষেত্রেও কিন্তু একই জিনিস আসতো। তাছাড়া তুমি এটাকে কি এরকম করতে পারতে, সব কটাকে 3000-এর কাছাকাছি আনার চেষ্টা করতে পারতে। এই 300টা নিয়ে তুমি এখানে 2700-তে পূরণ করে দিতে পারতে, তাহলে 3000 টাকা চলে আসতো, মানে মুখোমুখি চলে আসতো। ঠিক আছে, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি রিড নয়? রিড নয় বলেছে, এটা খেয়াল করবে। হেভিয়াস কর্পাস একটা রিড হয়ে যাচ্ছে। আচ্ছা, সার্টিও রারি এটাও একটা রিড হয়ে যাচ্ছে। ম্যান্ডামাস একটা রিড হয়ে যাচ্ছে। বেসিক্যালি অপশান বি স্পেশাল ভিউ পিটিশন, এটা কোনো রিড নয়। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, 2 বন্ধু সাইকেলে চেপে 50 কিলোমিটার দূরবর্তী 2টি স্থান থেকে পরস্পরের অভিমুখে একই সময়ে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 5 কিলোমিটার প্রতি ঘন্টা ও 6 কিলোমিটার প্রতি ঘন্টা হলে 3 ঘন্টা পরে তাদের মধ্যেকার দূরত্ব কত কিলোমিটার হবে? যদি বোঝার চেষ্টা করো, একটা ডিস্ট্যান্স আছে 50 কিলোমিটার। দুটো বন্ধু দুটো সাইডে আছে, একে অপরের দিকে যাত্রা শুরু করেছে। একজন যাচ্ছে তোমার 5 কিলোমিটার প্রতি ঘন্টায়, 5 কিলোমিটার পার ঘন্টায়, আরেকজন যাচ্ছে 6 কিলোমিটার পার আওয়ারে। এখানে যদি বোঝার চেষ্টা করো, একে অপরের দিকে আসছে, তাহলে রিলেটিভ স্পিড আমাকে কী করতে হবে? যোগ করতে হবে। রিলেটিভ স্পিড আমাকে যোগ করতে হচ্ছে। তাহলে এখানে 5 আর 6 দুটোকে যোগ করলে কত যাচ্ছে? 11 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। আচ্ছা, এবার যদি বোঝার চেষ্টা করো, এখানে ডিস্ট্যান্সের ফর্মুলা আমরা পুট করছি। ডিস্ট্যান্সের ফর্মুলা কি? স্পিড ইন্টু টাইম। এখানে দেখো টাইমটা বলে দেওয়া আছে 3 ঘন্টা, 3 ঘন্টা টাইম বলে দেওয়া আছে। আচ্ছা, স্পিডটা কত বলে দেওয়া আছে? স্পিড বলে দেওয়া আছে 11 কিলোমিটার, 11 কিলোমিটার পার আওয়ার, মানে 11 দিয়ে গুণ করে দিচ্ছি। সেক্ষেত্রে ডিস্ট্যান্সটা কত অতিক্রম করছে তারা ডিস্ট্যান্সটা 33 কিলোমিটার অতিক্রম করছে। 33 কিলোমিটার যদি অতিক্রম করে তারা, 50 কিলোমিটারের মধ্যে 33 কিলোমিটার অতিক্রম করে নিলে তার মধ্যে গ্যাপ কত থাকবে? 50 থেকে বাদ দিয়ে দেবো 33, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে দেখো 7 আর এখানে 1,
17 কিলোমিটার তাদের মধ্যে এখনও গ্যাপ আছে। এখানে দেখো অপশান ডিতে আছে, অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার যাচ্ছে। বেসিক্যালি কিছুই করিনি, আমি ডিস্ট্যান্সের ফর্মুলা লাগিয়েছি, স্পিড ইন্টু টাইম, বুঝতে পারছো? এই ফর্মুলায় পুট করে দিয়ে আমাদের অ্যান্সার চলে এসছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? পটাশিয়ামের সংকেত কি? কে। এখানে কে কোথায় আছে দেখো, অপশান ডিতে আছে, তাহলে কী হয়ে যাবে? KNO3, KNO3 হয়ে যাচ্ছে পটাশিয়াম নাইট্রেট। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল 12, সংখ্যাটির সাথে 36 যোগ করলে সংখ্যাটি অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? যদি বোঝার চেষ্টা করো, এখানে আমরা অপশান টেস্ট করব, খুব ইজি হবে। এখানে বলেছে যোগ করার কথা, তাহলে আমরা বড় সংখ্যা নেব না, ছোট সংখ্যা নেব। তাহলে 26-এর সাথে আমরা 36 যোগ করছি, সেক্ষেত্রে কী হবে? 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, এখানে তোমার 6 হয়ে যাচ্ছে, 62 হয়ে যাচ্ছে। দেখো 26 থেকে 62 হয়ে যাচ্ছে, অঙ্ক দুটির স্থান পরিবর্তন করছে, সেহেতু এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার যাবে। তুমি এরকমভাবে 34টাকেও চেক করতে পারো, 34-এর সাথে যদি তুমি 36 যোগ করো সেক্ষেত্রে কত হবে? 0, আর এখানে 7 হয়ে যাচ্ছে। স্থান পরিবর্তন করছে না। এখানে তোমার অপশান ডি হচ্ছে না, অপশান সিও হচ্ছে না, আর এখানে 62 তো হচ্ছেই না, কারণ কি এখানে যোগ করার কথা বলেছে, বুঝতে পারছো? এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? ক্ষেত্রী খনিতে কী পাওয়া যেত? তামা পাওয়া যেত। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, পি, কিউ এবং আর একটা ব্যবসা শুরু করে। পি এবং কিউ যথাক্রমে এত টাকা ও এত টাকা ওই ব্যবসায় বিনিয়োগ করে, বছরের শেষে এত টাকা লাভ হয়। পি 320 টাকা লাভ্যাংশ পায়, ওই ব্যবসাতে আর কত টাকা বিনিয়োগ করেছিল? যদি বোঝার চেষ্টা করো, এখানে পি কত টাকা লাভ পেয়েছে? 320 টাকা লাভ পেয়েছে পি। 320 টাকা লাভ পেয়েছে কত টাকার ওপরে? 2560 টাকার ওপরে। পি কত টাকা বিনিয়োগ করেছিল? 2560 টাকা। 2560 টাকা বিনিয়োগ করে 320 টাকা লাভ পেয়েছে। আমি তো উল্টোটা লিখতে পারি, 320 টাকা লাভ পেয়েছে 2560 টাকায়। তাহলে 1105 টাকা, এত টাকা লাভ হবে কত টাকায়? জাস্ট ওই কি নেমে ফেলছি, বুঝতে পারছো? বেসিক্যালি 320 টাকা লাভ হয় 2560 টাকায়, তাহলে 1105 টাকা লাভ হবে কত টাকায়? ওই কি নেমে ফেলে দিচ্ছি, নিচে চলে আসছে তোমার 320 আর ওপরে চলে যাচ্ছে তোমার 1105, তাই তো? এবার যদি কাটাকাটি করো, টোটাল কত টাকা বিনিয়োগ করা হয়েছিল সেটা আমরা পেয়ে যাব। টোটাল টাকা বিনিয়োগ হয়েছিল সেটা পেয়ে যাচ্ছি, আর সেখান থেকে কি করব, এখানে পি আর কিউ কত টাকা বিনিয়োগ করেছিল এখানে দেওয়া আছে, এইটা ওখান থেকে বাদ দিয়ে দেবো, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছো কনসেপ্টটা? বুঝতে পারলে? এখানে দেখো কি করছি, আমি কাটাকাটি করছি, একটা শূন্য কেটে গেল। এবার যদি তুমি 4 দিয়ে কাটো সেক্ষেত্রে 4 8 32, ওপরে 4 দিয়ে কাটলে 4 6 24, 4 4 16। আচ্ছা, এবার যদি 8 দিয়ে কাটো সেক্ষেত্রে হবে 8 8 64। যদি তুমি এটাকে মানে গুণ করো, 5 8 40 শূন্য, হাতে থাকলে কত? 4। আচ্ছা, এখানে শূন্য আছে মানে আবার 4 লেগে যাচ্ছে, 8 8 8 8 8, মানে টোটাল টাকা কত হয়ে যাচ্ছে? টোটাল কত টাকা বিনিয়োগ হয়েছিল? 8840 টাকা টোটাল বিনিয়োগ হয়েছিল। 8840 টাকা টোটাল বিনিয়োগ হয়েছিল, ঠিক আছে? এত টাকা বিনিয়োগ হয়েছিল। আচ্ছা, পি আর কিউ কত টাকা বিনিয়োগ করেছে? যদি দেখো এখানে 2560 টাকা বিনিয়োগ করেছিল পি, কিউ বিনিয়োগ করেছে কত? 2000 টাকা। তাহলে এদের টোটাল কত হয়ে যাচ্ছে? টোটাল হয়ে যাচ্ছে তোমার কত? 4560 টাকা টোটাল এরা বিনিয়োগ করেছে, পি আর কিউ মিলে এরা 4560 টাকা বিনিয়োগ করেছে। তাহলে বেসিক্যালি কী করবো, আমি এটা মানে বিয়োগ করে দেবো টোটাল টাকা থেকে। আমি যদি এটা বাদ দিয়ে দিই তাহলে আরের টাকাটা পেয়ে যাব, বুঝতে পারছো? এটাকে যদি সলভ করি সেক্ষেত্রে 0, আর এখানে তোমার হয়ে যাচ্ছে 8। আচ্ছা, এখানে তোমার দেখো, আর এখানে 1 চলে আসছে, মানে তোমার এখানে 2 হয়ে যাচ্ছে, আর এখানে তোমার 4 হয়ে যাচ্ছে। এখানে দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। আমি কি করলাম, ঐকিক নিয়মে ফেলেছি। 320 টাকা লাভ হয়েছে এত টাকায়, তাহলে এত টাকা লাভ হয়েছে কত টাকায় সেটা বার করে নিয়েছি, ঠিক আছে? তারপর কি করেছি, পি আর কিউ যত টাকা বিনিয়োগ করেছিল, পি আর কিউ এত টাকা বিনিয়োগ করেছে, বুঝতে পারছো? এই টোটাল টাকাটা থেকে আমি এই টাকাটা বাদ দিয়ে দিয়েছি, বাদবাকি টাকার পড়ে আছে, আরের টাকা পড়ে আছে। আমাকে জিজ্ঞাসা করেছে আর কত টাকা বিনিয়োগ করেছিল, এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে।
পরবর্তী প্রশ্ন, মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন? এটা করতো কে? বালগঙ্গাধর তিলক। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, মিসিসিপি নদী আমেরিকাতে বয়, তাহলে কঙ্গো নদী কোথায় বয়? এটা বেসিক্যালি আফ্রিকাতে বয়। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন? ইনি করেছিল কোথায়? উড়িষ্যার কটকে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এখানে যদি ভালো করে খেয়াল করো দেখতে পাবে অপোজিট ওয়ার্ড দিয়েছে। কেমনভাবে অপোজিট? আচ্ছা, এখানে ও দিয়েছে, ওর মান 12 করেছে। 12 মানে কত? এল। 12 মানে কে? এল। মানে যদি দেখো AZ BY CX DW, একটা প্রথমের ওয়ার্ড নিয়েছে, একটা লাস্টের ওয়ার্ড নিয়েছে, মানে জাস্ট এক্সচেঞ্জ করেছে। বুঝতে পারছো? এখানে যদি দেখো এম মানে কী হয়েছে? 13। আর তুমি এটাকে এরকমভাবে দেখতে পারো, মানে দুটো সংখ্যার যোগফল 27, মানে এ হয়ে যাচ্ছে তোমার 1, জেড হয়ে যাচ্ছে 26, দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 27। তুমি এরকমভাবেও করতে পারো। সেক্ষেত্রে এম এর জায়গায় কত আসবে? এন আসবে। আচ্ছা, ওর জায়গায় কত আসবে? ও মানে তোমার এখানে 12, মানে এল হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এম এর জায়গায় আবার কি আসবে? এন আসবে। আচ্ছা, এই তিনটাকে যোগ করলে কত হচ্ছে? এন মানে হয়ে যাচ্ছে 14, এল মানে হচ্ছে 12, এন মানে হচ্ছে 14। তিনটাকে যোগ করলে কত হচ্ছে? লাস্টে 0 আর এখানে তোমার 4 আসছে, মানে 40। দেখো মিলে যাচ্ছে। আচ্ছা, এফের জায়গায় কী আসবে? এফের জায়গায় ইউ আসবে, এর জায়গায় জেড আসবে, এনের জায়গায় এম আসবে। এই তিনটাকে যোগ করো। আচ্ছা, ইউ মানে কত হচ্ছে? 21, জেড মানে হয়েছে তোমার 26, এম মানে হয়েছে 13। সেক্ষেত্রে যোগ করলে কত হচ্ছে? লাস্টে 0, হাতে থাকলো এখানে 1, মানে 6 হয়ে যাচ্ছে, মানে 60 হয়ে যাচ্ছে। দেখো মিলে যাচ্ছে। এই রকমই হ্যান্ডের ক্ষেত্রে বার করব। এইচ মানে কত যাচ্ছে? এইচের সাথে এস আসে, এর সাথে জেড আসে, এনের সাথে কত আসবে? এম আসবে, ডির সাথে ডাব্লু আসবে। এই চারটাকে যোগ করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। এস মানে কত হয়ে যাচ্ছে? এসটি মানে তোমার 19 হয়ে যাচ্ছে, জেড মানে 26, আচ্ছা এম মানে 13, ডব্লু মানে 23। এই কটাকে যোগ করলে কত হচ্ছে? এখানে দেখো 9 6 15, 15 আর 6 কত হয়ে যাচ্ছে? তোমার 21, 21-এর 1, হাতে থাকলো 2, আর এখানে তিনটাকে যোগ করলে, এই কটাকে যোগ করলে কত হচ্ছে? 6 7 8, মানে তোমার 81 হয়ে যাচ্ছে। এখানে দেখো অপশান বিতে আছে, অপশান বিতে 81 আছে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভূমিমিষ্ট কাণ্ডের উদাহরণ নয়? এখানে নয় বলেছে। আচ্ছা, আলু বেসিক্যালি মাটির নিচে হয়, ওলও মাটির নিচে হয়, ফুলকপি মাটির ওপরে হয়, আদাও মাটির নিচে হয়। তাহলে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। বেসিক্যালি ভূমিমিষ্ট কাণ্ডের উদাহরণ নয় বলেছে। এটা কি হয়েছে? ফুলকপি। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। যদি বোঝার চেষ্টা করো, এখানে 8 স্কোয়ার 64, 5 স্কোয়ার 25, 144 12 স্কোয়ার, 36 6 স্কোয়ার, এই চারটাকে যোগ করো। এখানে 12 5-এ কত যাচ্ছে? 17, 17 8-এ 25, 25 আর এখানে 6 কত যাচ্ছে? 31। দেখো ভেতরে 31 আছে, 31 আছে। আচ্ছা, এর পরেরটাও যদি দেখো, এখানে 81 মানে কত যাচ্ছে? 9 স্কোয়ার, 9 মানে কত যাচ্ছে? 3 স্কোয়ার, 25 মানে 5 স্কোয়ার, 361 মানে 19 স্কোয়ার। এই চারটাকে যোগ করো। এখানে 9 3-এ 12, 12 5-এ 17, 17 আর 9 কত হয়ে যাচ্ছে? 26-এর 6, হাতে থাকলো তোমার 2। এখানে তোমার দেখো আগে 1 আছে, 3 হয়ে যাচ্ছে, মানে 36। দেখো মিলে যাচ্ছে। এর পরেরটার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা করব আমরা। 49 মানে 7 স্কোয়ার, 169 মানে 13 স্কোয়ার, 36 মানে 6 স্কোয়ার, 81 মানে 9 স্কোয়ার। এই চারটাকে যোগ করে নাও। সেক্ষেত্রে 7 13 কত হয়ে যাচ্ছে? 20, 20 আর এখানে 6 কত হয়ে যাচ্ছে? 26, 26 আর 9 কত হয়ে যাচ্ছে? 35। এটা কোথায় আছে দেখো? অপশান ডিতে আছে। অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। বুঝতে পারলে? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।